প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব রচনা সম্পর্কে। আমাদের সিদ্দিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারিয়া আমাদের বিদ্যালয় রচনাটি আপনাদের সামনে তুলে ধরবে। ভূমিকা: আমাদের বিদ্যালয়ের নাম সিদ্দিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৭ নং মাতুভূঞা ইউনিয়নের মোমারিচপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের অবকাঠামো: আমাদের বিদ্যালয়ে ২টি পাকা ভবন আছে। একটি একতলা বিশিষ্ট এবং আরেকটি ২ তলা বিশিষ্ট ভবন। এই ভবনে ১০টি কক্ষ আছে। একটি শিক্ষক মণ্ডলীর কক্ষ আর একটি আইসিটি কক্ষ আছে। বাকি সবগুলোতে পাঠদান চলে। শিক্ষকদের কক্ষের সামনে ফুলের বাগান আছে। আমাদের বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে। মাঠে স্লিপার ও একটি দোলনা আছে। আমরা বিরতির সময় মাঠে খেলাধুলা করি। শিক্ষক ও শিক্ষার্থী: আমাদের বিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী লেখাপড়া করে। আমাদের বিদ্যালয়ে ৮ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তারা আমাদেরকে অনেক আদর যত্ন করে লেখাপড়া শিখান। শিক্ষকগণ আমাদের খুব ভালোবাসেন, আমরাও তাদেরকে খুব সম্মান করি। প্রতি বছর এই বিদ্যালয় থেকে ৩ থেকে ৪ জন বৃত্তি পেয়ে থাকে। এছাড়া খেলাধুলায়ও উপজেলার মধ্যে এই বিদ্যালয়ের সুনাম আছে। প্রতি বছর এই বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়। উপসংহার: আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়। আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি। আমাদের বিদ্যালয়। মানব হয়ে জন্ম নিলে মানুষ কি হয়? মানব শিশু মানুষ করে মোদের বিদ্যালয়। ভূমিকা: আমাদের বিদ্যালয়ের নাম সিদ্দিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৭ নং মাতুভূঞা ইউনিয়নের মোমারিচপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের অবকাঠামো: আমাদের বিদ্যালয়ে ২টি পাকা ভবন আছে। একটি একতলা বিশিষ্ট আর একটি ২ তলা বিশিষ্ট। ভবনে 10টি কক্ষ আছে। একটি শিক্ষক মণ্ডলীর কক্ষ আর একটি আইসিটি কক্ষ। বাকি সবগুলোতে পাঠদান চলে। শিক্ষকদের কক্ষের সামনে একটি ফুলের বাগান আছে। আমাদের বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে। মাঠে একটি স্লিপার ও একটি দোলনা আছে। আমরা বিরতির সময় মাঠে খেলাধুলা করি। শিক্ষক ও শিক্ষার্থী: আমাদের বিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী লেখাপড়া করে। আমাদের বিদ্যালয়ে ৮ জন শিক্ষক শিক্ষার্থী রয়েছেন। তারা আমাদের অনেক আদর যত্ন করে লেখাপড়া শিখান। শিক্ষকগণ আমাদের খুব ভালোবাসেন। আমরাও তাদেরকে খুব সম্মান করি। প্রতি বছর এই বিদ্যালয় থেকে ৩-৪ জন বৃত্তি পেয়ে থাকে। এছাড়া খেলাধুলায় ও উপজেলার মধ্যে এই বিদ্যালয়ের সুনাম আছে। প্রতি বছর এই বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়। উপসংহার:
ভালোবাসি। প্রত্যেকেই নিজেদের বিদ্যালয়কে খুব ভালোবাসে, কারণ বিদ্যালয়ে গেলে আমরা মানুষের মতো মানুষ হই, পড়ালেখা শিখি, জ্ঞান অর্জন করি। বিদ্যালয় ছাড়া আমরা এগুলো শিখতে পারি না। পারি না। বিদ্যালয়ের স্যারেরা আমাদের শিখান, তারা আমাদের গুরুজন।